মনসুর, মনসুর কি হয়েছে? কি হয়েছে তোর? আমরা এতবার ফোন করছি, ধরছিলি না কেন? তোর কোনো ধারণা আছে আমরা কতটা টেনশনে ছিলাম? যা হয়েছে সেটা আমাদের বলবি তো? আমি শঙ্খ ঘুরিয়ে দেখেছিলাম আজ শর্মাই প্রথম ব্যাটিং করতে নামবে। আমার কথা মিলিয়ে নিও। এই শাঁখ তোর বুকে পুঁতে দেব। এখন ভবিষ্যৎ বলার সময়। আমরা সবাই ওর জন্য চিন্তা করছিলাম। কি হয়েছে তোর? এর আগে তো কোনোদিন এত টেনশনে দেখিনি তোকে। আরে বল তো কিছু। আরে আমরা কি তোর বন্ধু নই? জীবিকার জন্য একটা মানুষ তার গ্রাম ছেড়ে আসছে, এটাই বড় ব্যাপার। সেই জায়গায় একজন মেয়ে কাজের জন্য এতটা দূরে আছে, তার যে কি কষ্ট সেই জানে। বেচারি পূর্ণিমাটাও না। সত্যিই তো বেচারি, কিন্তু টাকাটা এ দেবে এরকমটাই তো বলে এসেছে। কিন্তু টাকার অ্যামাউন্টটা জানিস? এত টাকা এখন আনবে কোত্থেকে ও? সেটা নিয়ে তো চিন্তা করছি। তুই ঠিকই বলেছিস, আর কোনো উপায় নেই। এতগুলো টাকা কি করে জোগাড় করবো? ওই শোন, আমার শঙ্খটা অনেকদিন ধরে পড়ে আছে, একবার ঘুরিয়ে দেখবো টাকা পাওয়া যাবে কিনা। প্রয়োজন নেই তাহলে? আমার শঙ্খের উপরে তোমাদের ভরসা নেই? তোর সময় খারাপ চলছে রে। আরে তুই কেন বলতে গেলি ওদের যে তুই সমস্ত টাকা দিয়ে দিবি? টাকা দেওয়া বা না দেওয়া সেটা তো পরের কথা। যাই হোক, পূর্ণিমা তো একটা মামুলি ওয়েট্রেস নাকি? মানে ওয়েট্রেস হওয়া কি কোনো দোষের নাকি? শোন, দুবাইতে থেকে তুই এটুকুও বুঝলি না এখানের মেয়েদের ভরসা করবে? এটা মাঝে মাঝে কথা বলিস না জেমস। কেন? দোয়া তুলসী পাতা নাকি? দেখ, পূর্ণিমা কিন্তু অন্য মেয়েদের মতো নয়। আমি ওকে খুব ভালো করে চিনি। তুই যদি জানিস তাহলে আমাদেরকেও বল। বল আমাদেরকে। হ্যাঁ, তুই কিন্তু বুঝে শুনে কথা বল জেমস। এই সমস্ত মেয়েদের ব্যাপারে কি কথা বলবো? এই সমস্ত মেয়েদের দেখার রেট আলাদা, ওদের কাছে গিয়ে কথা বলার রেট আলাদা, হাত বুলিয়ে কথা বলার রেট আলাদা, সাথে শোয়ার রেট আলাদা। প্রথম থোড়ি দেখছি এদেরকে। তুই বন্ধু বলে আমি সব সহ্য করছি। ও, তার মানে তুই এত বছরের বন্ধুত্ব ভুলে গেলি? এই জন্য তুই উল্টো পাল্টা বলছিস। আমার থেকেও প্রিয় হয়ে গেল ওই মেয়ে। কিন্তু তোর সীমা অতিক্রম করছিস। হ্যাঁ, ওই বেশি কাছের। আমার থেকেও বেশি ওই অপসরার মধ্যে তুই কি খুঁজে পেলি? মনসুর, আরে কি করছো কি তোমরা? আরে ছাড়ো না, ছাড়ো। মনসুর শান্ত হও, শান্ত হও মনসুর। শোন আমার কথা। মনসুর করছিস কি? শোন না আমার কথা। জেমস ওদিকে নিয়ে যাও। মনসুর আমার কথা শোন। আরে শোন, ওদিকে চল তুই। ওদিকে চল, আমার কথা শোন। চল ওদিকে, যা ভেতরে। কি করছিস কি? শান্ত বস এখানে। কি করছিস তোরা দুজনে? আনন্দ, এখানে আমি আর থাকবো না। এদের সঙ্গে থাকা আমার সম্ভব নয়। আনন্দ, আমি অন্য ফ্ল্যাট দেখে নিয়েছি। না, এসব কি হচ্ছে? তুই চল আমার সঙ্গে। এই, এসব কি বলছিস তুই? যখন আমরা ঝগড়া করতাম তখন তুই মিটমাট করাতিস, আর নিজে এখন কিরকম ঝগড়া করছিস? রাতে যত লেটই হোক না কেন, জেমস তোর কথা আগে জিজ্ঞেস করে। সকালে যত তাড়াতাড়ি বেরোস না কেন, তুই ওর কথা জিজ্ঞেস করিস। আর এখন যদি তুই বেরিয়ে যাস তাহলে ভাবতে পারছিস কি হবে? দেখ, আমার কিছু করার নেই আর। শোন, এই সমস্যাটার সমাধান বের কর। এইভাবে বন্ধুদের ছেড়ে যাওয়াটা তার উপায় নয়। দেখ, তুই কি যাবি আমার সঙ্গে? গেলে এখনই চল। শোন, আমি তো তোকে সরি বলবো না। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা বলেছি। নিতে হলে নে, না হলে ছেড়ে দে। কি তুই এখান থেকে চলে গেলে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। এখন প্রথমে প্রবলেমটা কি? ওই মেয়েটাকে বাঁচাতে হবে। তোর টাকা চাই তো, সেই ব্যাপারে ভাব। তুমি একদম ঠিক কথা বলেছো। তুমি যতই খ্রিস্টান হও, কিন্তু তোমার কোষ্ঠী আমি দেখেছি। তোমার নক্ষত্র অনুযায়ী আজকের দিনটা তোমার অন্যরকম ছিল। তো এখন সব ঠিক হয়ে গেছে। আমাদের বন্ধুদের মধ্যে আর কোনো সমস্যা হবে না। এটা আমি বলছি না, এটা আমার শঙ্খের শক্তি বলছে। সরি ভাই। আমাদের কাজে লেনদেনের প্রবলেম হতেই থাকে, কাউকে বিশ্বাস করা যায় না। তুমি এখানে কাজ করতে এসেছো, এইসব করতে একেবারেই নয়। আচ্ছা, কত টাকা দরকার? 50 লাখ টাকা। একটা মিনিটও লাগলো না এটা বলতে। কিন্তু এতগুলো টাকা কোথা থেকে আনবে? হ্যাঁ,
এটা করা কিন্তু একেবারেই ঠিক হবে না, ছেড়ে দাও এইসব। স্যার, শুধুমাত্র আপনিই আমাদের হেল্প করতে পারেন। 4 জায়গা থেকে রোজগার করে এক জায়গায় খরচা করা। তুমি এখনো ঠিক করে রোজগার করতেই শেখোনি, কিন্তু খরচা করতে জানো। আমার মনে হয় না আমি এই কাজে তোমাদের সাহায্য করতে পারবো। স্যার, আপনি এদের সাহায্য করবেন ভেবে এদের নিয়ে এসেছি। জেমস, 1-2 লাখ টাকা হলে আমি এক্ষুনি দিয়ে দিতাম। 10 লাখ টাকা হলেও আমি আরবির থেকে তোমাদের ম্যানেজ করে দিতাম, কিন্তু এত টাকা আমি কোথা থেকে আনবো? ভালো লোক হলে একটু কথা বলে ম্যানেজ করা যেত, কিন্তু মোহনরাজ, ওর মাথা খারাপ, ও কারোর কথা শোনে না। একজন মেয়ের জন্য এত রিস্ক নেওয়াটা কি ঠিক হবে? পূর্ণিমা এরকম মেয়ে নয় স্যার। আমি কিন্তু ওর সব স্বপ্ন পূর্ণ করবো এই কথা ওকে বলিনি, কিন্তু স্যার ও সত্যি খুব ভালো মেয়ে। যখন ভালোবেসেছিলাম তখন এই প্রবলেমের কথা আমি জানতাম না। এখন জানার পর ওকে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? আপনি বলুন না স্যার, আমি কি ঠিক বলছি? ঠিক আছে, দিচ্ছি। হ্যালো পূর্ণিমা, দেখো গোপাল স্যার সব টাকা দিতে রাজি হয়েছেন। তুমি মোহনরাজকে বলে দাও ও সব টাকা তুমি দিয়ে দেবে। মিস্টার আনন্দ, Yes, sir. রহমতকে হঠাৎ করে ওর গ্রামে যেতে হয়েছে। ওর জায়গায় আমাদের সাথে ইনি কাজ করবেন। আচ্ছা, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এক্সকিউজ মি স্যার। ইটস ওকে। হ্যাঁ, ওকে আকমাল, ইউ ক্যান গো। হ্যাঁ দাদা, তুমি কেমন আছো আনন্দ? আমি ঠিক আছি। দিদি কেমন আছে? ঠিক আছে, কিন্তু কালকে রাত্রে দিদির শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছিল, পালস ড্রপ করেছিল। সে কি এখন কেমন আছে? হ্যাঁ, ডাক্তার দেখে গেছে আর একটু বেশি ওষুধ লিখে গেছে। সব ঠিক হয়ে যাবে। তুমি সারাক্ষণ দিদির কাছেই থেকো দাদা। হ্যাঁ, আমি সবটা দেখে নেব, তুই চিন্তা করিস না। ঠিক আছে দাদা, সব ঠিক হয়ে যাবে। আমি এখন সাইটে আছি, রুমে ফিরে গিয়ে ফোন করবো তোমায়। ঠিক আছে আনন্দ। Anand? Mr. Anand? হ্যাঁ, Why are you so upset? মিস্টার মোহন বলছিল তুমি সাইটে খুব ডিস্টার্ব ছিলে। তেমন কোনো ব্যাপার না ম্যাম। আমাকে বলবে না তুমি? আমার দিদি গ্রামে আছেন, খুবই সিরিয়াস কন্ডিশন, এই নিয়ে টেনশনে আছি। উনি স্কুলে খুব ভালো মিউজিক টিচার ছিলেন। একদিন ক্লাস নিতে নিতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। স্কুলের সব বাচ্চারা ওনাকে ভালোবাসতো। হঠাৎ করেই উনি অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলেছেন ওনার মেনিনজাইটিস হয়েছে, ট্রিটমেন্টও চলছে। দিদির সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে শুনে আমি একটু আপসেট হয়ে গেছিলাম। সরি। ডোন্ট ওয়ারি আনন্দ, তোমার দিদি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন।